নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অনেক স্টুডেন্টেরই মনে হতে পারে যে দাদা কিন্তু বারবার আমাদেরকে ফোর্স করছে। কী জিনিসে ফোর্স করছে? পড়াশুনোর জন্য। ওকে, তো দেখো মেন ব্যাপার হচ্ছে যে যারা ডিপ্লোমার ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, অর্থাৎ ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, তাদের কাছে এখন মূল ফোকাস একটাই। তাদের আপকামিং যে এক্সটার্নাল পরীক্ষা রয়েছে, যেখানে থিওরি এবং সেশনাল রয়েছে, সেটাই তোমাদের মূল ফোকাস হবে এবং হওয়া উচিত বলে আমি মনে করি। তো কি হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে আমাদের দেখা যায় আমরা এমন কিছু ভুল করি যে ভুলটা আমি করেছি বলে আমার নাম্বার কম এসছে, বা তোমরাও সেই ভুলটা কিন্তু আগের সেমিস্টারগুলোতেও করেছো এবং আমার মনে হয় এই সেমিস্টারেও তোমরা করবে। তো দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি যে আমরা সব সময় বলি না যে প্রিভিয়াস ইয়ার তোমরা সব সময় প্রিভিয়াস ইয়ার করবে। তো প্রিভিয়াস ইয়ার জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা তোমরা যখন প্রিভিয়াস ইয়ারগুলো না করলে বুঝতে পারবে না। তুমি লাস্ট সত্যি বলতে গেলে 5 বছরের কোশ্চেন তুলে নাও, তুমি বলবে দাদা যে কোশ্চেনগুলো 5 বছরে এসছে সেগুলোই এখন যে আসবে তার তো কোনো মানে নেই। দেখো, প্রিভিয়াস ইয়ার পড়া মানে তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় চলে এসেছে সেইগুলোই আবার আসা, এরকমটা আমি বলছি না। আসল ব্যাপার হচ্ছে যে তুমি বুঝতে পারবে যে কোন টপিক থেকে স্পেসিফিকলি কোন একটা নির্দিষ্ট আমার সাবজেক্টিভ জায়গা থেকে তারা প্রশ্ন করছে, বারবার প্রশ্ন করছে। আজ তোমরা জানো প্রশ্নপত্রের ধরনে অনেক পরিবর্তন এসেছে। আজকে শুধুমাত্র যদি তুমি থিওরি মুখস্থ করে যাও তাহলে পরীক্ষায় পাস করতে হয়তো তুমি পারবে, বাট ভালো নাম্বার নৈব অর্থাৎ পাওয়া সবথেকে কঠিন। তো সেক্ষেত্রে তোমাকে স্পেসিফিকলি জানতে হবে যে কোন কোন নির্দিষ্ট জায়গা থেকে তোমার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে এবং সেই জায়গাগুলোকে আমাকে প্রিপেয়ার করতে হবে। তো তোমরা অনেকেই বলবে যে দাদা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথা থেকে পাবো। তোমরা কিন্তু অবশ্যই দেখো কাউন্সিলের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, বা তোমরা যদি সার্চও করো কিন্তু গুগল সার্চ করলেও তোমরা সেটা পেয়ে যাবে। এবার আসি দাদা, এই যে আমরা প্রিভিয়াস ইয়ার করবো এর উত্তর কোথায় পাবো, বা আমরা কি করে ওই টপিকগুলো তৈরি করব। দেখো তোমাদের যে যে জায়গায় অসুবিধা হবে, স্পেসিফিকলি বলতে গেলে কোন সাবজেক্ট এবং কোন টপিকটাতে তোমাদের অসুবিধা হচ্ছে সেটা আমাকে জানাবে, এবং প্রত্যেক সানডে কিন্তু আমি তোমাদের সেগুলো সলিউশন করে দেব। একইভাবে যদি কোনো নিউমেরিক কোশ্চেন থাকে সেটাও কিন্তু তুমি পাঠাতে পারো, আমার মেল আইডি দেওয়া রয়েছে, মেল আইডিতে পাঠিয়ে দেবে। এবার আসি দ্বিতীয় টপিকে, যে বেস ক্লিয়ারেন্স। আমি চেয়েছিলাম যে তোমাদের কিন্তু ডিটেলসে খুব ভালোভাবে কিন্তু ক্লাসগুলো করাবো এবং একটা টপিক ওয়াইজ ক্লাস করাবো, কিন্তু তারপর দেখা যায় তোমাদের যে উৎসাহটা কিন্তু একদম নেই এখনকার স্টুডেন্টদের মধ্যে। মেনলি যদি তোমরা 20 সেকেন্ডে রিলস দেখতে যাও এবং সেটাকে দেখতে থাকো, সেই রিলস দেখলে কিন্তু সেই উৎসাহটা তৈরি হবে না। তোমাদেরকে কিন্তু বড় ভিডিও দেখা অভ্যাস করতে হবে। আমি তোমাদের যেটাগুলো ক্লাসগুলো করাচ্ছিলাম ভিউজ হচ্ছিল 10টা 20টা, সেক্ষেত্রে আমি কিন্তু বাধ্য হয়ে ক্লাসগুলো বন্ধ করতে বাধ্য হয়েছি। এবার তোমাদের যদি চাও, তোমাদের জন্য কিন্তু ম্যারাথন সেশন আসবে এবং সেখানে কিন্তু ডিটেলসে মানে পুরো তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু ডিটেলস আলোচনা হবে। যদি তোমরা চাও এবং তোমরা আমাকে বলতে পারো যে হ্যাঁ দাদা আমরা সেই ম্যারাথনগুলোতে উপস্থিত থাকবো, তাহলেই কিন্তু সেগুলো আসবে। এবার আসি ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে কেন এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তো দেখো, ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে যারা আছো তাদের ক্ষেত্রে তোমরা দেখবে কিছু সাবজেক্ট যেমন ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা FEEE, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইনফরমেশান ইন্ট্রোডাকশান টু ইনফরমেশান টেকনোলজি, IT। তো এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলো একবারে নতুন ধাঁচার সাবজেক্ট। পক্ষান্তরে অ্যাপ্লাইড ফিজিক্স 2 বা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2, এই সাবজেক্টগুলো তুলনামূলক তোমরা আগে করেছো, মানে আগে তোমরা ম্যাথামেটিক্স এবং ফিজিক্সটা করেছো, সেক্ষেত্রে এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের ক্ষেত্রে সোজা। বাট এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের কিছুটা অসুবিধা দেখা যাচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি।
তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এই সাবজেক্টগুলোকে বেশি বেশি গুরুত্ব দাও। যারা পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু এই FEEE ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একটা বেসিক কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হয়ে যাবে। তোমরা নিজেরাই লক্ষ্য করবে প্রথম থেকেই তোমরা যেগুলো পড়ছো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ব্যাপারে পড়ছো, দেন তারপরে তোমরা পড়ছো ট্রান্সফরমারের ব্যাপারে, মেশিনের ব্যাপারে, মোটরের ব্যাপারে, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের কিন্তু অ্যাজ পার কাজে লাগবে। এরপর আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা সেটা খুব কাজে লাগবে। সিভিলদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা টেকনিক্যাল ড্রয়িং যাই বলো না কেন সেই সাবজেক্টটা কাজে লাগবে। তো সেক্ষেত্রে স্টেট কাউন্সিল কিন্তু ধারাবাহিকভাবে এমন সাবজেক্টগুলো রেখেছে যেগুলো পরেও তোমাদের সুবিধা হয়। ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু SCR যে টপিকটা রয়েছে তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাছাড়া বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন তোমার সোলার পাওয়ার টেকনোলজি, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন সিস্টেম, এগুলো কিন্তু খুব ধারাবাহিক এবং খুব ভালো সাবজেক্ট। এগুলোকে তোমরা কিন্তু মন দিয়ে পড়তে পারো, পরবর্তীকালে এই সাবজেক্টগুলো তোমাদের প্রচণ্ড হেল্প করবে। সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা অলরেডি খুবই স্ট্রেস তাদের, কারণ তাদের সামনে আছে সেমিস্টার পরীক্ষা এবং তার সাথেই তাদের কিন্তু বিভিন্ন ইন্টারভিউ চলছে, ফলে সেক্ষেত্রে তাদের কাছে একটু সময়টা কম। তো আমি তাদেরকেও বলবো তারা কিন্তু এই সময়টাকে যথেষ্টভাবে ইউজ করো, একদম হেলায় হারিয়ে দিও না। তোমরা ইন্টারভিউ প্রিপারেশান নাও এবং তার সাথে তোমাদের যে নতুন সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস হয়েছে যেমন তোমাদের এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্ট আপস, বিজনেস ইকোনমিক্স যে সাবজেক্টগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো একটু গুরুত্ব দাও, কারণ বর্তমান সময়ে ওই সাবজেক্টগুলোর গুরুত্ব অনেক বেশি রয়েছে। ওকে, তাছাড়া তোমাদের সামনে জিলেট এক্সামও রয়েছে, তো সেক্ষেত্রে সিক্স সেমিস্টারকে খুব বেশি চাপ দেওয়ার কিছু নেই। বাকি যারা ফোর্থ এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে এখনই সতর্ক এবং সাবধান হয়ে পড়াশুনো শুরু করে দাও। 1 মাস আছে, যথেষ্ট সময় আছে তোমাদের কাছে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এটা তোমাদের জন্য শুধু ওয়ার্নিং একটা ভিডিও ছিল। অবশ্যই এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।